দিনের জন্য রাস্তায় যেয়ে থেকে দেখো। আসসালামু আলাইকুম। আমি যখন সত্যিই শীতে কাঁপছিলাম তখন বেশ কিছু মানুষ আমাকে অনেক সময় ধরে ফলো করছিল। তারপর একটা ছেলে তার পরনের সোয়েটারটা আমাকে খুলে দেয় এবং সেখানে যত মানুষ ছিল, বিশেষ করে যারা রাস্তায় ঘুমায় স্টেশনে, তারা এবং বাইরের কিছু মানুষ মিলে আমাকে সোয়েটারটা পরিয়ে দেয়। ভালো করে লেখাপড়া করতে সব প্লামান দেখলে করা যায়। মানে 8 টাকা ছিল পরিষ্কার আছে, আর যদি বাইরে থাকতো আপনালে চল, বাবা শীত লাগবে না। তারপরে আমাকে মাটি থেকে উঠিয়ে নিয়ে তাদের যে থাকার জায়গাটা, তাদের যে মাদুর বিছানো ঠান্ডা মাটির উপরে, তার উপরে নিয়ে আমাকে শুইয়ে দেয়। একটা জিনিস দেখছেন, তাদের নিজেদের কোনো আশ্রয় নাই, তারপরেও আরেকটা অসহায় মানুষকে তারা নিয়ে নিজেদের যতটুকু ছিল তার ভেতরে আশ্রয় দিয়েছে।
সেতু এবং ফেরদাউস আমার সাথে ছিল, ওরা ক্যামেরাতে ভিডিও করছিল, তখন আমি ওদের উপর রিয়াকশন করি। এর একমাত্র কারণ ছিল যে মানুষ যেন বুঝতে না পারে যে ওরা আমার সাথে আছে। তারপর ক্যামেরা হিডেন ছিল, আমি ফুটপাতে যেয়ে বসি। কয়েকজন রিক্সা ড্রাইভার আমার কাছে এসে আমাকে নিয়ে বলাবলি করছিল। তারপরে একটা কাকু যে রিক্সা চালায়, সে তার নিজের সোয়েটার টেনে আমাকে খুলে দিল। যাদের নিজেদের কিছু নাই বা নিজেরা দরিদ্র, তারা রাস্তার একটা পাগলের জন্য কষ্ট হচ্ছে দেখে, শীতে কাঁপছে দেখে নিজের সোয়েটার টেনে খুলে দিল। তাদের মতো মহৎ মানুষের জন্যই আমি মনে করি বাংলাদেশ বেঁচে আছে। এই যে ইনাদের দেখলাম আমি এখানে পড়ে আছি, তারা এসে আমার কাছে শুনতেছে যে আমার শীত লাগছে কিনা, বা আমাকে নিজের জ্যাকেটটা এনে রিক্সা থেকে এনে আমাকে দিচ্ছে। আপনাদের মতো মানুষের এই ধরনের মন মানসিকতাটাই আসলে আমি মনে করি সত্যিকারের মানুষের। তারপর রাস্তার পাশে দেখলাম বেশ কিছু মানুষ শুয়ে আছে। তাদের ভিতর পাগল, টোকাই, মুরব্বী মানুষ, বাচ্চা সহ অনেক ছিল। আমি যে তাদের ভিতরে বসলাম। বসার পরে তারা যেন আমাকে খুব সহজে আপন করে নিল। তারা বলল যে কিন্তু আমরা এত স্বার্থপর কেন? আমরা কি পারি না অসহায় মানুষের পাশে দাঁড়াতে? যেমন করে একটা কুকুরকে খাবার দিলে সে আপনাকে প্রভু হিসাবে দেখবে, তেমন এসব মানুষকে একটু সম্মান দিয়ে দেখুন, তারা আপনাকে মাথায় নিয়ে রাখবে। তাদের উপর আমি কৃতজ্ঞ। আপনারা ভাইদের জন্য দোয়া করবেন। আর আমরা চেষ্টা করছি মানুষের খারাপ লাগাটা, মানুষের কষ্টটা সবার সামনে তুলে ধরতে। মানুষ আসলেই মানুষের জন্য, এটা আমরা মানি, স্বীকার করি, প্রমাণ বাস্তবে। আমি
আমি যখন এখানে বসে আছি একটা ভাইয়া কম্বল দিতে আসছে, আমাকে দেখে ভাইয়াটা আমাকে 1 মিনিট দেখছে, দেখে তারপরে ভাইয়া চলে গেছে। আমি ভাবছি মনে হয় ভাইয়ার কাছে চলে গেছে। তারপরে আমার জন্য এই যে আমার কষ্ট দেখে আমার জন্য জামা কাপড় নিয়ে আসছে। এটা অনেক বড় একটা জিনিস, যে কি বলবো, আপনাদের মতো মানুষ আমাদের জন্য আইডল, আমরা এরকম হতে চাই। আমরা কি কিছু করতে পারি না তাদের জন্য? আসুন অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের এবং সরকারি উদ্যোগে আমরা ভালো কিছু করতে পারি, আমরা দেশটাকে পরিবর্তন করতে পারি। যদি মানুষ না খেয়ে থাকে, রাস্তায় ঘুমায়, তাহলে দেশের উন্নতি হয়ে কি হবে? দেশের উন্নতি কি শুধু বড় লোকদের জন্য? অনেকে বলতেই পারেন তাদের স্বভাবের জন্য এই অবস্থা। ধরে নিলাম তারা খারাপ, তার জন্য তারা রাস্তায় থাকছে। কিন্তু একটা পাগল আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কেমন ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করেন তা কমেন্টসে জানাবেন।